রোজা টেলিকমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তো আজকে আমরা দেখব কিভাবে রোজা টেলিকম অ্যাপে অটো অ্যাড ব্যালেন্স করতে হয়। তার জন্য আমরা চলে যাব রোজা টেলিকম অ্যাপে। এখানে আসার পরে দেখেন আমাদের ব্যালেন্সটা চেক দিয়ে নিচ্ছি। এখানে ব্যালেন্স আছে 859 টাকা। তো আমরা এখন অ্যাড ব্যালেন্স করার জন্য আমরা চলে যাব অ্যাড ব্যালেন্স অপশনে। অ্যাড ব্যালেন্স অপশনে চলে যাব। তো এখানে এসে আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে বিকাশ পার্সোনালটা সিলেক্ট করব। বিকাশ পার্সোনাল সিলেক্ট করে এখানে আমরা অ্যামাউন্ট বসাবো 50 টাকা, তারপরে দেব নেক্সট। নেক্সট দেওয়ার পর এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটা কপি করতে হবে। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কপি করে নেব। এখান থেকে কপি করার পর আমরা চলে যাব বিকাশ অ্যাপে। আসার পর আমরা চলে যাব সেন্ড মানিতে। এখানে আমরা যে নাম্বারটা কপি করলাম ওই নাম্বারটা এখানে পেস্ট করে দেব। তো যদি আপনাদের কাছে এই নাম্বার মুখস্থ থাকে বা কন্ট্যাক্টে সেভ করা থাকে তো ওখান থেকে আপনারা সরাসরি নিয়ে নিতে পারবেন। এখানে আমরা টাকার পরিমাণ দেব 50 টাকা। তারপর এগিয়ে যান। এখানে আসার পরে আপনাকে অবশ্যই এই যে রেফারেন্সের ঘর, এই রেফারেন্সের ঘরে এখানে লিখতে হবে মেন। এখানে লিখতে হবে আপনাকে মেন, MAIN, মেন লিখে এখানে আপনাকে পিন নাম্বার দিয়ে ট্যাপ করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। সাথে সাথেই ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। চলুন আমরা দেখি ব্যালেন্সটা কত আছে এখন। এই দেখেন এখানে ছিল কিন্তু আমাদের 859 টাকা। এখন এখানে ব্যালেন্স আছে 909 টাকা। তার মানে অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। এই যে এখানে দেখেন ব্যালেন্স অটো অ্যাড হয়ে গেছে, তার নোটিফিকেশন এখানে চলে আসছে। তো এভাবে আপনারা অটো অ্যাড ব্যালেন্স করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনাদের এটা করতে ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ট্রানজ্যাকশন আইডি বসিয়ে আপনারা ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন। কিন্তু এইটা করতে গেলে আপনাদের কিছু শর্তাবলী আছে, নিয়মাবলী। সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই এটার সাথে যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টগুলো ওই নাম্বার দিয়েই রোজা টেলিকম অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি অন্য নাম্বার দিয়ে করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা আপনাকে ঠিক করে দেব। আপনার নাম্বার দিলে আমরা এটা ঠিক করে দেব। তো এভাবে আপনারা খুব সহজেই টাকা নগদ বিকাশের মাধ্যমে অ্যাড ব্যালেন্স করতে পারবেন। কিন্তু রকেটের ক্ষেত্রে এভাবে হবে না। রকেটের ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডি বসিয়েই আপনাকে অ্যাড ব্যালেন্স করতে হবে। পরবর্তীতে আপডেট হলে আমরা আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ।